প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে আপনারা ভালো রয়েছেন। প্রাইমারি টেট লেটেস্ট আপডেট নিয়ে আবারও একটি ভিডিও। বিএড এনআরএস ডিএলএড এর সেকেন্ড প্যানেল প্রকাশ। 2 নম্বর বিষয় হচ্ছে 2022 টেট ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে পারে। 3 নম্বর বিষয় প্রশ্নভুল মামলার কোনো আপডেট কেন এখনও আসছে না। তারপরে বিষয় হচ্ছে টেট 23-এর রেজাল্ট কবে হবে। এই কয়েকটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বিষয়গুলো আপনারা জানতে পারবেন। প্রথম বিষয় হচ্ছে বিএড এবং এনআরএস ডিএলএড। আমরা জানি যে 2022-এ যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে বিএড এবং এনআরএসরাই অংশগ্রহণ করেছিল, এছাড়াও রেগুলার ডিএলএডরাও অংশগ্রহণ করেছিল। কিন্তু অমৃতা সিনহা ম্যাডামের যে অর্ডার, শুনানির মধ্যে যে অর্ডার বেরিয়ে এসছে, কারণ বিএড এবং এনআরএস ডিএলএড যাদের রেগুলার ডিএলএড ছিল তারা কিন্তু ফর্ম ফিল আপের সময় বিএড এবং এনআরএস ডিএলএড দিয়েই বিএড সার্টিফিকেট এবং এনআরএস ডিএলএড দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তারা ইন্টারভিউও দিয়েছিল। সেক্ষেত্রে তারা প্যানেলে অংশগ্রহণের সুযোগ পায়নি। কিন্তু পরবর্তীতে অমৃতা সিনহা ম্যাডামের অর্ডারের ওপর নির্ভর করে বিএড এবং এনআরএস ডিএলএড যাদের রেগুলার ডিএলএড রয়েছে তারা সেকেন্ড যে প্যানেল প্রকাশের কথা বলা হয়েছে। পর্ষদকে দ্রুত এই প্যানেল প্রকাশের জন্য বলা হয়েছে, যদিও পর্ষদ জানিয়েছে যে পর্যাপ্ত সিট নেই, তারপরও যে সংখ্যক সিট রয়েছে সেই সংখ্যক সিটের সেকেন্ড প্যানেল প্রকাশ করতে বলা হয়েছে। তবে একটা সমস্যা হলো যে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে বা কিছু শিক্ষার্থীরা কিন্তু এটার উপরে কেস করবে, সুপ্রিম কোর্টে যাবে, এরকমটা বোঝা যাচ্ছে। যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে কিন্তু এই যে প্যানেল সেটা কিন্তু প্রকাশ হতে লেট হবে, কারণ আবার সে একটা জটিলতা তৈরি হবে। এ বিষয়টা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন, এটাই হবে আর কি। তারপরে যে বিষয়টা রয়েছে যে 2022 টেট ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে পারে, তো আমরা অনেকেই আশা রাখছি যে পুজোর পরে এই নোটিফিকেশান আসবে, কারণ এদিকে থার্ড কাউন্সিলিং এবং 5% যে অ্যাডিশনাল যে ইন্টারভিউর ব্যাপারটি ছিল সেটা এখনও 5%-এর ব্যাপারটা এখনও কমপ্লিট হয়নি, তবে থার্ড কাউন্সিলিং এটা কমপ্লিট হয়ে গেছে। তবে দেখা যাক এটা কবে নাগাদ কমপ্লিট হচ্ছে। তবে বলা যায় যে 2022 টেট ইন্টারভিউ নোটিফিকেশান এবছরের শেষে বা প্রায় 24 চলে যেতে পারে, কারণ এখানে আমরা একটু আগেই বললাম বিএড এবং এনআরএস ডিএলএড যারা অলরেডি 22 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল কিন্তু তারা প্যানেলে সুযোগ পায়নি। সেক্ষেত্রে তাদের সেকেন্ড প্যানেল প্রকাশ করতে গেলে একটা জটিলতা তৈরি হয়ে আছে, সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নতুন করে 2022 টেটের যে বা 2024-এ আপকামিং যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটা আসতে দেরি হতে পারে বা সমস্যা হতে পারে, কেননা এই জটিলতাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস চালানো খুব কঠিন। এই যে দুটো বিষয় ছিল, এই বিষয় দুটো। তারপরে যে বিষয়টা হচ্ছে যে টেট 2023 রেজাল্ট কবে। টেট 23-এর রেজাল্ট হওয়ার আগে অবশ্যই ফাইনাল অ্যান্সার কি হবে এবং ফাইনাল অ্যান্সার কির পরেই কিন্তু টেট 2023-এর যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। তবে এ মাসের মধ্যেই খুব তাড়াতাড়ি টেটের রেজাল্ট প্রকাশিত হবে, কারণ আমরা জানি অ্যাডহক কমিটির যেটা দেখেছি, এটা কমিটির কিন্তু সেই কারণেই 23 রেজাল্ট এবং 2022 টেট ইন্টারভিউ নোটিফিকেশান এই সমস্ত ক্রিয়াকলাপের জন্যই তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে 2022 টেটের যে ভ্যাকান্সি কতটা রয়েছে এই ব্যাপারে কমপ্লিট তথ্য কিন্তু পর্ষদের কাছে আসেনি। পর্ষদ এটা জানিয়েছেন, এখন দেখা যায় কবে নাগাদ কমপ্লিট ভ্যাকান্সি আসছে এবং কত ভ্যাকান্সি, প্রায় আমরা তো আশা রাখছি প্রায় 30,000 ভ্যাকেন্সিতে, যাতে করে যে আপকামিং 2024-এ ইন্টারভিউ নোটিফিকেশান আসছে সেখানে যেন 30,000 ভ্যাকেন্সি থাকে, তাহলে অনেকেই চাকরি পাওয়ার একটা সুযোগ পাবে আশা করা যায়। তাহলে টেট 23-এর রেজাল্ট এই মাসের মধ্যেই প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ টেটের রেজাল্ট প্রকাশ হওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই, সমস্ত বিষয় নিষ্পত্তি প্রায় হয়ে গেছে, সেক্ষেত্রে জটিলতা থাকার কথাও নয়। তারপরে 2024-এর 23-এর রেজাল্টের পরেই কিন্তু 2024-এর টেটের নোটিফিকেশান বেরিয়ে যাবে, ফর্ম ফিল আপের ডেট, তারপরে কবে পরীক্ষা, সমস্ত বৃত্তান্ত কিন্তু বেরিয়ে যাবে। তারপরে শেষ যে বিষয়টা, যে অনেকে জিজ্ঞাসা করছে দাদা প্রশ্নভুল মামলার কোনো আপডেট আছে কিনা। প্রশ্নভুল মামলার আপাতত কোনো আপডেট এখন পর্যন্ত নেই, কারণ যে আপডেট দেওয়ার কথা ছিল, শুনানি হওয়ার কথা ছিল, সে শুনানি কিন্তু এখনও কোনো ডেট হয়নি। ডেট পেলেই কিন্তু সেই শুনানি
তো বোঝা যাবে যে সেই তিনজন যে বিশেষজ্ঞ নির্ধারণ করা হয়েছিল সেই ডিভিশন বেঞ্চে সে তার মধ্যে দিয়ে কী কোন বিষয়গুলো উঠে এলো। ডিভিশন বেঞ্চে যে অর্ডার কপি আসবে তার উপর নির্ভর করে কিন্তু সিঙ্গেল বেঞ্চে ব্যাপারটা উঠবে। সেক্ষেত্রেও দেখা যায় যদি 5-10 নাম্বার বাড়ে এবং অনেকেই পাস করার একটা সুযোগ কিন্তু পাবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন আপনারা। এই আপডেটটুকু আপনাদের দেওয়া ছিল।